আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি। চলে আসলাম আবারও নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সুস্বাদু ও মজাদার মাছের একটা রেসিপি। মলা মাছ কিন্তু খুবই সুস্বাদু একটা মাছ, আর এই মাছটা আমরা অনেকেই পছন্দ করি। মাছটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু এর থেকে বেশি মজার হয়। আর এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। মাছটা যেভাবেই রান্না করা হোক না কেন, খেতে কিন্তু বেশ দারুণ লাগে। তো আমি এই সুস্বাদু মলা মাছের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সকলেরই ভালো লাগবে। ভিডিও দেখা শুরুতে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন। মলা মাছের আজকের রেসিপি করার জন্য যে সকল উপকরণ প্রয়োজন, এখানে আমি সব কিছুই নিয়েছি। এই যে মলা মাছটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি, সাথে নিয়েছি আলু খুবই কুচি কুচি করে আমি কেটে নিয়েছি, আর নিয়েছি টমেটো দিয়ে যদি এই মলা মাছটা ধনিয়া পাতার সাথে রান্না করেন তাহলে তো আর তুলনায় হয় না। তো সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন চলে গেলাম রান্নার জন্য। কড়াইতে প্রথমেই পরিমাণ মতো তেল দিয়ে আমি ভালো করে গরম করে নিয়ে এর ভিতরে দিয়ে দিব আদা, পেঁয়াজ, রসুন ও কাঁচা ঝাল একসাথে ব্লেন্ড করেছিলাম, সেটা দিয়ে এখন ভালো করে তেলের সাথে কিছুটা সময় ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখন এর ভিতরে অন্য সকল মশলা, স্বাদ মতো লবণ, হলুদ, জিরা গুঁড়া দিয়ে বাটা মশলার সাথে কিছুটা সময় ভেজে নিব। মশলাগুলো কিছুটা সময় ভালো করে ভেজে এর ভিতরে কুচি করে রাখা আলু ও টমেটোটা দিয়ে ভালো করে আলু কিছুটা সময় পানি দিয়ে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিতে হবে এবং টমেটোগুলো যখন নরম হয়ে যাবে দেখবেন তেলটা খুব সুন্দর করে মশলা থেকে ছেড়ে দিয়েছে আর উপরে ভেসে উঠেছে। তখনই এর ভিতরে ধুয়ে রাখা মলা মাছগুলো দিয়ে দিবেন। মলা মাছগুলো দিয়ে খুবই সামান্য পরিমাণ ঝোলের জন্য পানি দিবেন, আর সাথে দিয়ে দিবেন ধনিয়া পাতা। এখানে আমি ফ্রোজেন করা ধনিয়া পাতাটা দিয়েছি। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এর পরবর্তীতে আর কোনো রূপ কাঠি দিয়ে নাড়াচাড়া করা যাবে না, ঢাকনা দিয়ে রান্না করতে হবে। কিছুটা সময় রান্না করার পরে দেখবেন তেলটা খুব ভালো করে উপরে ভেসে উঠেছে। স্বাদ অনুযায়ী ঝাল লবণটা চেক করে নেবেন এবং আলতো হাতে একটু নাড়িয়ে দিবেন। এক্ষেত্রে দেখবেন ছোট মাছ আর একটাও ভাঙবে না, একদম আস্ত থাকবে আর খেতেও বেশ ভালো হবে, কোনো রূপ কাটা কাটা হবে না। তৈরি হয়ে গেল কিন্তু আমার খুবই সুস্বাদু মলা মাছের এই রেসিপিটা। আর এই রেসিপিটা রান্না করলে বাসার যে কেউ কিন্তু খুবই পছন্দ করবে। ঝোলটা আমি খুবই সামান্য রেখেছি, তেলের ঝোল। এখন আমি নামিয়ে নিচ্ছি। একেবারে তৈরি হয়ে গেল আমার ছোট মাছ বা মলা মাছের পারফেক্ট একটা রেসিপি। এই রেসিপিটা যদি আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করেন তাহলে কিন্তু একদমই জমে যাবে। আশা করি আমার আজকের এই মলা মাছের রেসিপিটা আপনাদের সকলের কাছেই ভালো লেগেছে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বন্ধু হয়ে থেকে যাবেন। পুরাতন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।